ঈমান আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব ভালো করে শুনেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। অমনোযোগী উদাসীন অন্তরের ইবাদত দোয়া আল্লাহ কবুল করেন না। এটা ইবাদত না? এটা কি ইবাদত না? আমি কোরআন হাদিস বলছি, আমি কিন্তু কোরআন হাদিসের বাহিরে কোনো অনুবাদ করিনি, বলিনি, আপনি বুঝতেই পারছেন। আপনি শুধু তাকায় আছেন, মনোযোগ নেই, এটা কবুল হবে না। কিছুই করেননি, আপনি মিথ্যা কথা বলেননি, কাউকে মারেননি, হত্যা করেননি, আপনি সন্ত্রাসী না, মদখোর না, জেনাকারী না, আপনি এখানে আছেন, শুধু মনোযোগ নাই। তাই কি নাই? বলেন কি নাই? আরে ঈমান নাই। ঈমান থাকলে কবুল হতো, ঈমান নাই। ঈমান এত ভদ্র, ঈমান এত ভদ্র, এত দামি, ঈমানের মর্যাদা এত বেশি, একটু ছোঁয়া লাগলে ঈমান কি আউট, সাথে সাথে। এটা একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কদ্র। সাহাবীরা শোনো, ঈমানটা, মানুষের অন্তরে যে ঈমানটা আছে, এই ঈমানটা এত দ্রুত পালায়। মহিলারা যে ভাত রান্না করে না, ওই যে বলক উঠে, তো 1 সেকেন্ডে কয়বার বলক উঠে বলেন তো দেখি। আপনার মরা বাপকে তুললেও, ভিডিও করলে আপনি বলতে পারবেন না। যান ভিডিও করেন, পারেন কিনা? পারলে আল্লাহ নবী এই উদাহরণ দিতেন না। আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। ঈমান এত দ্রুত পরিবর্তনশীল, সেকেন্ডে সেকেন্ডে ঈমান চলে যায়। এই জন্য আপনি কিছু কাজ করলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শেষ কথা হইল, মরে যেতে পারেন না? আপনি একটু কাজকর্ম করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে ঈমান আছে। এটা হলো ঈমানের পরিচর্যা বলে এটাকে। 2, আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ মিনাল ঈমান। ওয়াল ঈমানু ফিল জান্নাহ। লজ্জাই হলো ঈমান, আর ঈমানই জান্নাত। তাহলে যার মধ্যে লজ্জা নাই, তার মধ্যে কি নাই? যে লোকটা ভদ্র না, এই লোকটাই মুমিন না। শুধু ভদ্রতা নাই, কোনো খারাপ কাজ করেনি, কিন্তু লোকটা অভদ্র, বুঝতে হবে তার মধ্যে কি নাই? ঈমান নাই। আল্লাহ রাসূল বলতেন, লা ইয়াস্তামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। একটা অন্তরে হিংসা এবং ঈমান কখনো এক জায়গায় হয় না। লা লা ইয়াস্তামিউ আশ-শুহু ওয়াল ঈমান ফি কলবি আবদিন। আল্লাহ রাসূল বলছেন, কৃপণতা আর ঈমান কখনো এক জায়গায় হয় না। কিভাবে বোঝালে আপনি বুঝবেন? আচ্ছা, আরেকটা হাদিস বলি, 2027 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, আল হায়াউ ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা, লজ্জা এবং অল্প কথা ঈমানের লক্ষণ, ঈমানের অংশ। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। যার মুখ দিয়ে খারাপ কথা উচ্চারিত হয়, এ হলো মুনাফিক। যার মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বের হয়, সে কি? মুনাফিক। আপনি দেখতে খুব সুন্দর, কিন্তু রিকশাওয়ালার সাথে যে ভাষা ব্যবহার করেন, ঈমান নাই। আপনার ওয়াইফকে আপনি গালিগালাজ করেন, আপনি কত ভালো মানুষ, আপনার ওয়াইফের সাথে কথা বললে বোঝা যাবে। একজন মহিলা বলছে, আমার হাজবেন্ডকে তো আল্লাহ জান্নাত দিবে না, ওকে জাহান্নামেও রাখবে না। কি রাগ, চিন্তা করে। ওর মতো খারাপ কোনো মানুষ হয় না। কেন খারাপ? আমাকে তো গালি দেয়, আমার মাকেও গালি দেয়, আমার বাপকেও গালি দেয়, আমার 14 গোষ্ঠীকে গালি দেয়, কিন্তু দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরে কি নাই? অশ্রাব্য ভাষা যার মুখ থেকে বের হয়, এ ব্যক্তি মুমিন না। কিছুই করেনি, শুধু খারাপ ভাষা বলে, কি নাই ভিতরে? আচ্ছা, ঈমান কত ভদ্র আপনি কি খেয়াল করেছেন?
এই বক্তব্যগুলোকে কেমনে বুঝাবো আপনাদেরকে, তাই না? সবাই যদি এই আলোচনা করতো বুঝতেন, তাই না? এই জন্য গালি আমাকে বেশি দেন, তাই না? ওয়াল বায়ান, যে বেশি কথা বলে সে মুনাফিক। যে বেশি কথা বলে সে কি? মুনাফিক। দেখবেন কোন কোন মানুষ বক বক করতে আছে, অনেক কথা বলার পরে বলছে ভাই কথা কিন্তু আমি একটু বেশি বলি। কেমন ছাগলের ছাগল বলে দেখ। ও যে মুনাফিক এটা কি ও জানেই না, বুঝেন না, তাই না? মান কাসুরা কালামু কাসুরা কাযিবু, যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে। এই হাদিস কোথায় রাখবেন? কোনো পাপ করেনি, ওর অপরাধ কি? বেশি কথা বলে। সে কি না? বলেন কি না? মুমিন না। বলছেন না কেন? বক 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 করতে আছে। আপনারা তো বুঝবেন না, বুঝার তো কথা। আপনি নরসিংদী থেকে গাড়িতে উঠেছেন, আপনার পাশে একজন বুড়া উঠছে, সরকারি চাকরি করতো আগে। এই যে শুরু হলো গপ্প, ঢাকা যেতে যেতে আপনার মাথা 3টা বানায় দেবে। এরকম আছে না? ইমান কত মর্যাদাবান, ভদ্র। ও বক বক করে, তাই ইমান কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। ও কৃপণ। কৃপণ মানুষ জান্নাতে যাবে না। কৃপণ জান্নাত, অনেক বড় ধনী মানুষ কিন্তু কৃপণ জান্নাতে যাবে না। কৃপণ কত খারাপ, কৃপণতা কত খারাপ অভ্যাস দেখেন। কৃপণতা ভিতরে আছে, ইমান কি নেই, ইমান চলে গেছে। হিংসা কত খারাপ জিনিস, হিংসা আপনার অন্তরে আছে, ইমান নাই। এখন আপনি বলবেন যে আলেমরাই তো বেশি হিংসা করে, তাই না? আলেমকে কি বাদ দিয়ে আল্লাহ রাসূল বলছেন? আরে মক্কার ইমামের মধ্যে যদি হিংসা থাকে তবুও তার মধ্যে কি নাই? হিংসা, কৃপণতা, বেহায়া মানুষ, তাই ইমান নাই। আল্লাহ রাসূল বলছেন আল হায়া ওয়াল ঈমানু কুরিনা জামিয়া, লজ্জা এবং ঈমান পাশাপাশি অবস্থান করে। এদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা উঠে গেলে আরেকটা উঠে কি? দৌড় দেয়।